মানে আমি ভেবেছিলাম দুজনে একসাথে একটা জার্নি শুরু করব, কিন্তু শুরু করার আগে শেষ করে দিয়েছি। যার জুতো পছন্দ হয়েছে, কেমন লাগছে দেখতে চাই যে আসলে কি কোয়ালিটি ভালো। আমার টপ সেট প্রয়োজন, তো অনেকগুলো টপ নিয়ে এসে। এখন শাগনিককে অত বেশি ব্লগে বা মিনি ব্লগে কেন দেখতে পাচ্ছ না। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। আর কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে স্বাগত। সো আজকে বেশ একটা সুন্দর দিন। আজকে আমি আর শাগনিক মিলে যাব একটা মলে। তো আমার খুব ভালো লাগছে, তার কারণ হচ্ছে ও আর আমি এখন একসাথে সময় কাটাতেই পারি না, আর কোথাও দূরে তো যেতেই পারি না। তো অনেকদিন পর একটু দূরে ঘুরতে যাবো ও আর আমি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পুজো আসছে, পুজোর জন্য সবার কি তোড়জোড় শুরু হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর আমার তো একদম শুরু হয়ে গেছে সমস্ত কিছু করা, চুলের যত্ন, ফেসের যত্ন, তার সাথে কিন্তু আমি আমার বডিরও অনেক অনেক যত্ন নিচ্ছি। আজকেও আমি একটুখানি পেডিকিওর করব ভাবছি। তো চলো তোমাদেরও প্রসেসটা শেয়ার করি, আশা করছি তোমাদেরও সুবিধা হবে। প্রথমে ইউজ করে নিচ্ছি আগারো ক্যালাস রিমুভার। এটাই কিন্তু 3টে অ্যাটাচমেন্ট তোমরা পেয়ে যাবে। আর এইটা যে কত কাজের, আমার বেসিক্যালি ভীষণ পা ফাটার একটা সমস্যা আছে। শীতকাল হোক গরমকাল হোক সব সময় পা ফেটে যায়। তোমার গোড়ালি ডেড স্কিন রিমুভ হয়ে যাবে, এত সফট লাগবে নিজেরাই আর চিনতে পারবে না। নেক্সট এখানে আমি আগারো প্রাইম নেল ড্রিলার ইউজ করে নিচ্ছি। বাড়ি বসেই নেল কেয়ার করে নিতে পারবে প্রফেশনাল ওয়েতে। তোমরা পাওয়ার অফ অনের বাটন পাবে, ইচ্ছে মতো স্পিড বাড়াতে পারবে, তাছাড়া একটা লাইটও পেয়ে যাবে। এটা হচ্ছে ইলেকট্রিক নেল পলিশার, ম্যানিকিওর পেডিকিওরে কাজে লাগাতে পারবে, শেপ ক্রিয়েট করতে পারবে, ট্রিম করতে পারবে, পলিশ করতে পারবে, 5 রকম স্পিড অপশন পেয়ে যাবে। তাছাড়াও তোমরা 2টো অ্যাটাচমেন্ট পেয়ে যাবে, যেটা দিয়ে তোমাদের গোড়ালির ক্যালাসও রিমুভ করে নিতে পারবে। নেক্সট আমি ইউজ করে নিচ্ছি আগারো রয়্যাল অটোমেটিক ফুট স্পা বাথ ম্যাসাজার। আমি এখানে ওই 50% মতো ওয়াটার দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু পাওয়ার অন অফ এর একটা বাটন পেয়ে যাবে, টেম্পারেচার বাড়ানো কমানোর পেয়ে যাবে, ম্যাসাজারের অপশন পেয়ে যাবে, টাইমার সেট করতে পারবে, তার সাথে স্পেশালি হচ্ছে স্পায়ের অপশন পেয়ে যাবে। দেখো তোমরা 6টা কিন্তু ম্যাসাজ রোলার পেয়ে যাবে, আর তোমরা কিন্তু মাঝখানে রোটেবল পিউমেস স্টোনও পেয়ে যাবে। আমি এখানে আমার মতো টেম্পারেচার সেট করে নিচ্ছি। আমি সাধারণত গরম জলে করতেই ভালোবাসি। হ্যাঁ, তোমরা গরম জলে করতে পারবে, ঠান্ডা জলে করতে পারবে, অ্যাজ ইউর উইশ। সিন্স লাস্ট 1 ইয়ার ধরে আমরা এটা ইউজ করছি, আর এতটা রিল্যাক্সিং কি বলবো। তোমরা জাস্ট চুপচাপ বসে থাকবে আর এটা নিজের কাজ করতে থাকবে, ম্যাসাজ পেয়ে যাবে। তার সাথে এই যে স্পায়ের অপশনটা, তোমরা যে কোনো শ্যাম্পু ইউজ করে নিতে পারো, জলের মধ্যে একটুখানি দিয়ে দেবে, তারপরে স্পা অপশনটা ক্লিক করতেই এইরকম বাবলস ক্রিয়েট হবে, যেটা কিন্তু পুরো পার্লার ভাইব দেবে। আমার পাটা এখনই এত পরিষ্কার, এত সুন্দর লাগছে, আর এটা জলটা কিন্তু এত সহজেই তোমরা বের করে নিতে পারবে। তো আমার পাটা এখন কতটা নরম লাগছে। তার সাথে আমি কিন্তু একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, নেল পলিশ ইউজ করে নিয়েছি, আর কতটা ভালো লাগছে। নেক্সট আমি এখানে আগারো ফেশিয়াল স্টিমার ইউজ করছি। মানে কোনটা ছেড়ে কোনটা বলবো, এই প্রোডাক্টটা মাল্টিপারপাস ইউজ করতে পারবে। এখানে দেখো ট্যাঙ্ক পাবে, সেই ট্যাঙ্কটা তোমরা জলে ভর্তি করে নেবে, তারপরে তোমরা ফেশিয়াল স্টিম হিসেবে কাজে লাগাতে পারো। আমি এটা হেয়ারেও ইউজ করি, এমনকি সর্দি কাশি হলেও ইউজ করি। প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ ইউজফুল। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে চাইলে কিন্তু তোমরা পারচেস করে নিতে পারো। তো সমস্ত কিছু কমপ্লিট করে বেরোতে একটু লেটই হয়ে যায়। আর আমরা ভেবেছিলাম সাউথ সিটি মলে যাব, আর সাউথ সিটি মলটা যেতে আমাদের বাড়ি থেকে একটু সময় লাগে, তার উপর প্রচণ্ড জ্যাম হয় ওই দিকটায়। কিন্তু আজকে ভেবেছিলাম সাউথ সিটিই যাব। তো চলো এখন যাওয়া যাক। আমরা এই জাস্ট সাউথ সিটি এলাম, রাস্তায় এত ভিড় আসতে অনেকটা সময় লেগে গেল। যাই হোক চলো এখন যাওয়া যাক। কোথায় যাব কিছু কেনার তো ইচ্ছা নেই, দেখা যাক। কিছু কিনবো না, আমি পার্কিং এইদিকে হেঁটে যাচ্ছি। চল ওইদিকে, তোর পাল্লায় পরে আমি সবসময় ভুল রাস্তায় চলে যাই। না সবসময় না, কিছু কিছু সময়। চল, ভাগ্যিস আজকে 4 চাকা আনিনি, 4 চাকা আনলে এখনো পৌঁছাতে পারতাম না। এখন মানে এখন বেশি না, কম করে এখনো 2 ঘন্টা লাগবে আসতে। আমাকে এখন একজন জারাতে যেতে বলছে, কিন্তু আমি যেতে চাইছি না। না যেতে হবে, চলো। আচ্ছা ঘুরে আসতে কি প্রবলেম? চলো ঘুরে আসলে হবে। চল তোর জন্য কিছু দেখি, আমার কিছু পছন্দ হচ্ছে না। অনেকক্ষণ পরে একটা জুতো পছন্দ হয়েছে, কেমন লাগছে? সুন্দর। সো আমি এসেছি ট্রায়াল করতে, শাগনি কি পছন্দ করে দিয়েছে। না এইটা আমার বেশ পছন্দ হয়েছে, ও আমাকে এটাও ট্রাই করতে বলেছে। দেখি ট্রাই করে যদি ভালো লাগে নেব।
কারণ এটা আমার খুব পছন্দ হয়েছে দেখতে, এবার আমাকে পরে কেমন লাগবে জানি না। টপটা আমার বডির সাথে ঠিক শুট হচ্ছে না মনে হচ্ছে, মানে খুব বাল্ক লাগছে, আর এক সাইজ বড় নিলে হয়তো ঠিক লাগবে, বাট কোয়ালিটি ইজ টপ নচ সিরিয়াসলি। করো আমি অনেক করে চেষ্টা করেছিলাম একটা কিছু ভালো খুঁজে নেওয়ার, দুটো পছন্দ হলো, দেখালাম তোমাদের, বাট আমার সাইজেই নেই। আমাকেই দেখালো না এখনো সাইজ, ও দেখাচ্ছি আমি, আমার সাইজে নেই, একটা তো ঢুকছেই না, আর একটা তো মানে বললাম যে আমার সাথে ঠিক ফিট করছে না, ওই জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুড কোর্টে, কারণ খুব জোর খিদে পেয়েছে, তারপর দেখা যাবে কিছু কিনি কিনা, আগে খাই, আমার খিদে পেয়েছে। যা কেনার ঠিক আছে, বুঝলি? হ্যাঁ, খাবার অর্ডার দিয়ে খেতে শুরু করে দিয়েছি, তারপরে আমার মনে পড়েছে আমাকে ব্লগ করতে হবে, ব্লগ করছি আমি। শাগনিক আবার ওর জন্য কফি টফি আনতে গেছে, সো তার আগে আমি খেতে শুরু করে দিয়েছি, ওকে একটুখানি দিয়েছিলাম কারণ আমার এত জোরে খিদে পেয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খেয়েছি, ও কিছু খায়নি। ও খায় না জানো, তোকে দেখে মনে হয় ও কতই না খায়, ও শুধু চা খায়, চা 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 সারাদিন চা খায়। তো আবার আমার মনে একটুখানি ভালো লাগছে না, একদম চুলের কেটেছিস কেন এরকম চুল? আমি আবার আমার মুড চেঞ্জ করেছি, কারণ একটা টপ আমার পছন্দ হয়েছিল, বাট আমি ইয়ে করিনি, ট্রায়ালই দিইনি, কারণ দামটা দেখে বিশ্বাস করো, কিন্তু আমার পছন্দ হয়েছে। তো আমি দেখতে চাইছি জারার ড্রেস কেন এত হাইট, বা আসলেই আমি শুনেছি প্রাইস যেমন বেশি তেমন কোয়ালিটি নাকি খুব ভালো হয়, তো আমি দেখতে চাই যে আসলেই কি কোয়ালিটি ভালো, তো ওই জন্য ভাবছি একদম যাবো, গিয়ে ট্রাই করি, ভালো লাগলে নিয়ে নেবো। চলো, অত ভেবে লাভ নেই জীবনে, অত ভেবে ভেবে হয় না সব। টাকা বাঁচাতে গিয়ে অনেক সময় তো টাকা আমার অনেক, সত্যি কথা, আমি টাকা বাঁচাতে গিয়ে অনেক সময় আমার টাকা জলে যায়, তো সেখান থেকে যদি আমার একটা পছন্দ হয় নিই না, ঠিক আছে চলে গেছে বলে যাবে। ওকে আগেই ও পাঠিয়ে দিয়েছে যে তুমি যাও, নইলে যারা বন্ধ হয়ে যাবে, মানে আমি ওই জন্য চলে এসেছি। এতগুলো চুজ করেছি, বেসিক্যালি আমার টপসের প্রয়োজন, তো অনেকগুলো টপ নিয়ে এসে এবার দেখা যাক। সো ফাইনালি কমপ্লিট, এই যে আমার শপিং। ওকে, সো আমরা এই জাস্ট বাড়ি ফিরলাম, আর প্লিজ ইগনোর মাই ফেস, একদম মানে কি বলবো, তো সত্যি কথা বলতে আমি চার চাকায় যত না কমফোর্টেবল, তার থেকে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, একটু বৃষ্টি বৃষ্টি পড়লে প্রবলেম হয়ে যায়, কিন্তু তার থেকে অনেক বেশি আমার ভালো লাগে গাড়ি করে যেতে, বাইকে করে সব জায়গায়, আমি সব জায়গায় বাইকে করে যেতে চাই, তো ওই জন্যই গাড়িটা নিই না আর কি। তো হ্যাঁ, যেটা বলার ছিল তোমাদের, যে তোমরা এখন শাগনিককে অত বেশি ব্লগে বা মিনি ব্লগে কেন দেখতে পাচ্ছ না, সেই কথাটা বলার জন্যই আমি মেইনলি ওকে বাড়ি যেতে দিইনি। তো আমি বললাম একবার ওপরেও কথাগুলো বলে তারপরে তুই চলে যাবি, তো বলে দে কেন দেখতে পাচ্ছে না সবাই তোকে আমার ব্লগে। কারণ ও MBA করছে, তোর কলেজে প্রচন্ড এখন কি বলবে প্রত্যেক দিন ক্লাস থাকে, তো প্রত্যেক দিন যাচ্ছে, আর এই MBA তে কিন্তু আমারও করার কথা ছিল, আমিও ভেবেছিলাম জয়েন করব, বাট তারপরে সমস্ত কিছু ভেবেচিন্তে দেখলাম যে না, আমি সময় দিতে পারবো না, যেহেতু আমার মোটামুটি কাজ থাকে, এবং সেগুলো আমি নিজেই করি, শুট থেকে শুরু করে সমস্ত কিছু নিজেই করি, তো আমি সময় দিতে পারবো না, ওই জন্য ভর্তি হয়েও আমি আর কন্টিনিউ করিনি, দুজনেই আসলে আমাদের করার কথা ছিল। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার, তো ওই কারণেই তোমরা ওকে একদমই দেখতে পাও না, কারণ ওর শুধু শনি আর রবি ছুটি থাকে, তো সেই দিনই আমরা এই যে ঘুরতে টুরতে যাই বা শপিং টপিং যেগুলোই আছে সেগুলো করি, বাকি অন্য দিন আমাদের দেখাও হয় না সেইভাবে। তো ঠিক আছে, কোনো কিছু লাইফে করার জন্য একটুখানি কষ্ট করতে হয়,
পরবর্তীকালে আমাদেরই ভালো হবে। তাতে আমি তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে ও একটা অন্য কিছু করছে, আমার ওয়ার্ডরোবটা খোলা আছে, একটু ওপরে ওঠ না, দাঁড়া। এই হচ্ছে কি ব্যাপার, আমি ভেবেছিলাম দুজনে একসাথে একটা জার্নি শুরু করব, কিন্তু শুরু করার আগে শেষ করে দিয়েছি জার্নিটা, কারণ আমাকে শুরুতে ঢুকিয়ে দিল। তার কারণ হচ্ছে ও তোমাদের প্রথম থেকেই বলেছে যে ও জব করতে চায় না, ও জব করতে চায় না, কিন্তু কাকু কাকিমা ভীষণ ভাবে চায় ও জব করুক, খুব ভালো একটা কোম্পানিতে জব করুক, তো তার জন্যই MBA-টা করা আর কি। তো দেখা যাক, করতে বলেছে, কতদিন করতে বলেছে বকিস না, এবার দেখা যাক কি হয় না হয়, যা হবে দেখা যাবে। আমি আর কোনো কিছু নিয়ে আর ভাবি না, সত্যি আর ভাবি না, যা হবে কপালে যা আছে ভাবা যাবে। আর ভাই দেবে আমি যারা জিনিসগুলো যে কিনেছি সদিদি আর মাকে এসে দেখাতেই একটুখানি মা বলে এত টাকা কেন করছে, আর করবে না পরের দিন থেকে, আমি জানি, কারণ ঠিক আছে সকালবেলা একটু করতে হয়। চলো টাটা সকলকে, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। শাগনিক সকালবেলা নিজের কিছু করে না, এই যে দেখো সকালবেলা আমারটা আমি করি না, একই ঘড়ি একটা ঘড়ি দিয়েছি তাতেও 10 বার লোককে দেখায়, এদিকে আয় না। চলো টাটা সকলকে, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমরা দুজন আলাদা হইনি, আমাদের দুজনের ভিডিও না আসলেও ভেবে নিও না আলাদা হচ্ছে। হ্যাঁ খুব ঝগড়া হলে মাঝে মাঝে কি বলবো টিভি উড়িয়ে দিই। 4 বছরের সম্পর্কে 40 বার ব্রেকআপ হয়ে যায়, কিন্তু ঠিক হয়ে যায়। হ্যাঁ ঠিক হয়ে যায়, আমাদের আর ব্রেকআপ হবে না, তো ওইটা ভেবে লাভ নেই, একসাথেই আছি। শুধু ও এখন একটু কাজে ব্যস্ত আছে, কাজে মানে পড়াশোনায় ব্যস্ত আছে, পড়াশোনা করছে আবার ছেলেটা। তো ওকেও সবাই অল দ্য বেস্ট বলে দিও, যাতে ভালো একটা চাকরি বাকরি পেয়ে যায়। তো দেখা যাবে তারপর কি হয়, ততক্ষণের জন্য টাটা টাটা বলে দিয়ে থাকবি। টাটা।